দেখ চোরের বউ যাই, চোরের বউ। হ্যাঁ, চোরের বউ। দোস্ত দোস্ত দোস্ত, তুমি টাকা চুরি করো নাই? ওই মান্দার ফকির তোমার নাম কয় নাই? আমি টাকা চুরি করি নাই। কুসুম, এদিকে আসো, আমি টাকা চুরি করি নাই। কি হয়েছে? কি হয়েছে? জানো, বাদল এর সাথে করলো। দোস্ত দোস্ত, তুমি টাকা চুরি করো নাই। মান্দার ফকির তোমার নাম কয় নাই। তুমি দেখো, আমার দোস্ত এসে সত্যি এই কথা কইব। তাই যেন হয়, তাই যেন হয়। কথা ছিল, মান্দার ফকির সাহেব যা বলবেন আমরা সবাই তা মান্না নেব, ঠিক আছে? এখন ফকির সাহেবের মুখ থেকেই তার কথা শোনেন। উপরের ইচ্ছায় আমি জানবার পারছি এই টাকা হাসিমি চুরি করছে। না, মোল্লা সাহেব, এইবার বিচার শুরু করেন। তুমি তো সবই শুনলা, এবার বলো কি করব? আপনাদের যা বিচার হয় তাই করেন। বিচার তো আর আমার একার না, বিচার হলো 10 জনের, বিচার হলো সমাজের। কি বলো তোমরা? হাশেমকে এখানে আসতে বলো। হাশেম, হাশেম, একটু এদিকে আয় তো। কি হইব কুসুম? হাশেম, এখানে আসো। যাও। নিয়ম অনুযায়ী হাশেম যে অপরাধ করেছে তার শাস্তি হলো সে তার চুরি করা টাকা সম্পূর্ণ ফেরত দেবে, আর এই ভরা মজলিসে তাকে 100 বেতের বাড়ি মারা হবে। তাহলে টাকাটা আগে আদায় করা হোক। আরে টাকা পরে আদায় হইব, আগে লাঠির বাড়ি মারা হোক। জি মাদ্দর সাহেব। যা। না, ওরা মারবি না, ও টাকা চুরি করে নাই। চুরি করে নাই? দরদ দেখাও। হ্যাঁ, তোমার খবর পিড়িতের আগে দেখি দেখি জানলে। মুন্সি সাহেব বল, মুন্সি সাহেব বল, চিৎকার করবি না। আজ তোরও বিচার হবে, পরকীয়া প্রেমের বিচার এই ভরা মজলিসে হবে, কঠিন বিচার হবে। আগে এই বিচার শেষ হোক। ধর। আমি টাকা চুরি করি নাই।
দোহাই আপনাদের, ওকে আর মারবেন না, যা শাস্তি হয় আমাকে দিন। বৌমা, ওকে নিয়ে ঘরে যাও। ওরে ছাড়লেন কেন? এখনো তো মায়ের শেষ হয় নাই। ওর সাথে ওর বউর বিচার করা উচিত, কারণ ওর বউ সব জানে। সাইরা দিলেন কে? আমি হইলে ওর মাথার চুল কাইচ্চা সারা গ্রামে ঘুরাইতাম। আমারে কয় সোর, এইবার বুঝামু। টাকা নেয় নাই, তাহলে টাকাটা গেল কই? এই সেই টাকা, এই সেই টাকা। আজ ভোরেতে আমি যখন কাসিম চাচার ঘরের পাশের রাস্তা দিয়ে কামে যাইতেছিলাম, তখন আমার পায়ের নিচে টাকার থলিটা পড়ে। আন্ধারে ভালো করে দেখতে পাই নাই বইলা সাথে নিয়ে গেছিলাম। ধরা খেলাম। মোল্লার হাটে বসে যখন এদিকের ঘটনা শুনলাম, তখনই চলে আইলাম। হদুল্লা ভাই, আমার মনে পড়ছে, রাইতে আমি যখন প্রসাব করতে রাস্তার পাশে বইছিলাম, তখন টাকার থলিটা মনে হয় পড়ে থাকতে পারে। সবচেয়ে বড় ভুল করলাম। বাবা রে, জান বাঁচানো খরচ। বাবা, বাবা, তুমি আমার দমের বাপ। আর ভালো না, বাবা, তুমি আমার দমের বাপ। আর মাইরো না, আর মাইরো না, আর মাইরো না। উপর থেকে খবর আছে হাসেম টাকা নিছে না? হ্যাঁ, তোর খবর আছে। ওকে কি করবো? মুন্সি সাহেব, কে বাবা? ছিলেন না আমারে? খবর কি? এই জেকের চলতেছে, জ্ঞান নাই, হুশ নাই। হুশ নাই? গোরেন হুশ আনাইতেছি। পুরার মধ্যে বাড়ি দিছে না। ওরে বাবা রে, বাবা। দোস্ত, দোস্ত, সত্যের জয় হয়েছে, টাকা পাওয়া গেছে, প্রমাণ হয়েছে তুমি চুরি করো নাই। আমার দোস্ত চোর না। ওরা ওরা তোমার আর কুসুমের গায়ে যে আঘাত করছে, প্রত্যেকটা আঘাত আমার বুকে লাগছে। আমি প্রতিশোধ নিছি, প্রত্যেকটা আঘাত হগনে ফিরাইয়া দিছি। দোস্ত, ওঠো। কুসুম, ওঠ না। আরে সবাই তোর জন্য অপেক্ষা করতেছে। দোস্ত, কুসুম, দোস্ত, ও দোস্ত, কুসুম, তোরা কি করলি কুসুম? বাদল, কি মা, দাও মা, দাও। অপমান আর অফিসারের জ্বালা সইতে না পাইরা হাসেম আর কুসুম এই দুনিয়া ছাড়া চলে গেছে। মা, আমার কপালটাই জানি কেমন, সোনা ধরলে মাটি হয়ে যায়, মাটি ধরলে ছাই হয়ে যায়। আমি তো নিজের জন্য কিছু চাই নাই মা, আমি কুসুম আর হাসেমের সুখ চাইছিলাম। ওরা কিনা দুঃখের সাগরে ডুইবা চিরদিনের জন্য চইলা গেল মা, চইলা গেল। বিষ খাইছে দাদা। বৌমা, হাসেম, জানোয়ার গো উপরে অভিমান কইরা কেন তোর এত বড় সর্বনাশ করলি?
ওই জানোয়াররা হাসেম আর কুসুমরে মৃত্যুর দিকে ঠেলা দিচ্ছে, ওগুলো খুন করছে চাচা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।